নমস্কার গৌতম দা। নমস্কার। তো বর্তমান কাঁঠাল গাছের কি অবস্থা? কাঁঠাল গাছ দেখছেন এই যে এইরকম পরিস্থিতি। একদম সবুজে মানে ঘিরে গেছে। হ্যাঁ, সবুজে ঘিরে। জল পেয়ে হ্যাঁ, বর্ষা জল পাওয়ার সময় বললো না গাছের গ্রোথ চেঞ্জ হয়ে যাবে। আর এখনও আপনি দেখেন এই সমস্ত গাছ থেকে আমরা যে সমস্ত চারা বানিয়েছিলাম, হ্যাঁ, এই সমস্ত গাছ প্রচুর কাঁঠাল ধরেছিল। আপনি আগের ভিডিওগুলোতেও দেখিয়েছেন এই যে কাঁঠাল যে কেটে নেওয়া হয়েছে না, এই যে বোটাগুলো এখনও রয়ে গেছে, এখনও এই শুকনো বোটাগুলো রয়ে গেছে এই যে। আচ্ছা, এই যে নতুন পাতা, হ্যাঁ, এগুলো থেকেই কিন্তু মুচি হবে আমার আস্তে 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 হবে। এখনো আমি গত বছর হ্যাঁ নির্মলদার কাঁঠাল বাগানে ভিডিও করতে গিয়ে নির্মলদা আমাকে বলেছিল হ্যাঁ এরকম মুচি, এই পাতা দেখছো এর থেকেই মুচি হয়ে যাবে। আমি বিশ্বাস করিনি, হ্যাঁ, কিন্তু তার 1 মাস পরে দেখি এই মুচি এই পাতা থেকেই মুচি আমাদের গাছে এখনও দেখাবো যে কাঁঠালে মুচি আসছে এখনও। ঠিক আছে, এই পাশে এই সমস্ত গাছে দেখছেন সমস্ত গাছে ইয়ে করা আছে। আর এই সমস্ত গাছ থেকে আমরা চারা বানাই, এই যে ডাল টেনে টেনে মাটির সঙ্গে ঠেকিয়ে চারা বানাই, মানে ফল ধরা গাছে আর কি, যাতে কোনো রকম ডুপ্লিকেট সিটি না হয়। আপনি এর আগের ভিডিওতেও দেখিয়েছেন যে এরকম ফল ধরা গাছে চারা বাঁধার ছিল আমাদের, এসব কেটে আমার নার্সারিতে সব নিয়ে চলে গেছি। এই গাছে তো এরকম পাতা সব বেরোচ্ছে। হ্যাঁ, বেরোচ্ছে। এইসব মুচি আসবে, সব মুচি আসবে, সব আস্তে আস্তে শুরু হয়ে টাইম হয়ে যাচ্ছে। 1 মাস বাদের থেকে 1-1.5 মাস বাদে থেকে আবার কাঁঠাল ধরা শুরু হবে। এই দেখেন এই সমস্ত গাছে সব ইয়ে করা ছিল। আচ্ছা, এগুলো তো চারা বাঁধা ছিল। হ্যাঁ, চারা বাঁধা ছিল সব, এইসব চারা বাঁধা ছিল সব। এই দিকেও ভিতরে দেখেন এসব চারা কেটে নিয়ে গেছি সব আমি। আচ্ছা, আর ওই যে 2-1টা কাঁঠাল ছোট ছোট দেখা যাচ্ছে, 2-1টা কাঁঠাল ছোটো ছোটো দেখা যাচ্ছে। এই পাশে এই সমস্ত গাছে 2-1টা কাঁঠাল আছে। সব বেশিরভাগ কাঁঠালই আমরা কেটে নিয়েছি। পরে যে সমস্ত মুচিগুলো এসছে ওইগুলো তো কিছু কিছু আছে। হুম, পুরোটাই আজকে দেখাবো। হ্যাঁ দেখেন এইদিকে ঢোকেন। এই যে এই সমস্ত গাছ সব, এই যে এই দেখেন, এই যে এখানে একটা কাঁঠাল ধরে আছে, এই যে এটা ছোটো ইঁচড়, জাস্ট পরে ধরা। এগুলো আগের লটে সব কাটা হয়ে গেছে, এই যে বোটা সব শুকিয়ে গেছে সব, ওই যে বোটা সব শুকিয়ে গেছে, এইসব এগুলো সব ইঁচড় ধরছে সব আবার। এই দেখেন এখান থেকে কাটা হয়ে গেছে, 2টো ছিল, 2টো কাটা হয়ে গেছে। হ্যাঁ, এই সমস্ত আমাদের এই সমস্ত ভ্যারাইটি একদম নতুন ভ্যারাইটি। নাম যদি জিজ্ঞাসা করেন নাম বলতে পারবো না, একজন এক এক রকম এসে নাম বলছে, ঠিক আছে। কিন্তু আমার হচ্ছে ব্যাপার ফলে পরিচয়, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এবার এর থেকে আমরা চারা বানাচ্ছি, এই একই জাত দেবো, নাম আমি সঠিকভাবে বলতে পারছি না, কারণ অনেকে হচ্ছে পিঙ্ক কাঁঠাল বলছে, কেউ 12 মাসি কাঁঠাল বলছে, কেউ ভিয়েতনাম আর্লি বলছে, একজন এক এক রকম বলছে। ওই জন্য নামের শেষ নেই, ওই জন্য বলছি নাম জেনে কাজ নেই। অরিজিনাল চারা নিতে গেলে আমাদের সঙ্গে যোগাযোগ করেন, কারণ আমরা যেটুকু চারা বিক্রি করি নিজস্ব প্রোডাক্ট, কোনো রকম যাতে ভেজাল নয়, আমাদের কাছ থেকে একটা লোকও যাতে না ঠকে যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করেছি, যাতে, কারণ আমরা নিজেরা ঠকে বুঝেছি যে ঠকার কি জ্বালা, অতএব কেউ যাতে না ঠকে আমাদের কাছ থেকে। হ্যাঁ, আসেন, এদিকে আসেন। এই কিছু কিছু গাছে এই দেখেন, এটাতে যেমন এই যে পরে যে সমস্ত ইয়েগুলো এসছে না, এই 2-1টা করে কাঁঠাল রয়ে গেছে, এই যে পরেরগুলো এই ছোটো ছোটো মুচি এসে, এই দেখেন এই ছোটো ছোটো এগুলো এসছে, পরে 2-1টা এসছে। আর এই সমস্ত ডালে টেনে সব কলম বাঁধা হবে। এই সময় ডাল রেখে দিয়েছে না, এটা টেনে এখানে সব কলম বেঁধে দেওয়া হবে, যাতে কোনো রকম, যেমন এই ডালটা এখানে রয়েছে, এটাকে নিচে নামিয়ে এইভাবে টেনে কলম বেঁধে দেবো। কেউ যদি মনে করে যে এই গাছ থেকেই নেবো, এই গাছ থেকে দেবো, কোনো ব্যাপার নেই। আমার কাছে 500 এই মাদার করা আছে, যাতে কোনো রকম ভেজাল না হয়, কোনো রকম এক পিস যাতে ভেজাল না হয়। এই 500 মাদার, যেমন এইগুলো বড় হচ্ছে, এগুলো কিন্তু আমি বাঁধিনি একটাও, এই গাছ থেকেই সব বেঁধেছি, সব বড় গাছ থেকে বাঁধা। এই গাছে দেখেন, এই গাছে একবারও বাঁধা নেই। এই গাছ অন্য লোক হলে 2বার বাঁধা হয়ে যেত এই গাছে। আমি যাতে চারাটা পরিপক্ক হয় সেই জন্যে এর আগে আমি এগুলো 1 বছর বয়স হয়ে গেছে, এগুলোতে এবার ফল আসবে, এইবার 1 বছর বাদের থেকে আবার বাঁধবো আমি, যাতে কোনো রকম ভেজাল না হয়। তো গৌতম দা, তোমার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দাও। আমার মোবাইল নাম্বার হচ্ছে 9836136777। এটাতে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট দুটোই পাবেন। আর আমার এখানে আসতে গেলে আমার জায়গার নাম হচ্ছে পুরাতন ইটাবাড়িয়া, যুব সমাজ ক্লাবের পাশে আমার বাড়ি, এটা হাঁসখালি থানার অন্তর্গত। আর আপনার এখান থেকে আসতে গেলে, শিয়ালদা থেকে আসতে গেলে বাতকুলা স্টেশনে আসতে হবে, ওখান থেকে অটোতে বললেই হবে যে পুরাতন পাড়ায় যাবো, নিয়ে চলে আসবে, অসুবিধা নেই।
আচ্ছা, এবার তোমার ওই নার্সারির যেখানে চারা তৈরি হয় ওখানে চলো একটু ওই চারাগুলো একটু হ্যাঁ চলেন, এখান থেকে কেটে যে সমস্ত চারাগুলো আমি ওখানে নিয়ে গিয়ে রেখেছি সেগুলো একটু দেখাই কীরকম বড় চারা চারা। তো আছে না? হ্যাঁ বড় ছোট দু রকমই আছে চারা, 3 রকম আছে। আমাদের কাছে ছোট বড় মাঝারি 3 রকম চারা করা আছে। একটা 1 বছর বয়স, সেগুলো 3 ফুটের কাছাকাছি হাইট হবে, ওগুলোও দেখাবো। আর যেগুলো এখান থেকে কেটে নিয়ে গিয়ে ওখানে রেস্ট করিয়ে আবার রোদে দিয়ে রাখা আছে সেগুলোও দেখাবো, চলেন। আমাদের এই মাদার গাছ থেকে শুইয়ে ফেলে কীভাবে বাঁধা রয়েছে, এই যে দেখুন, এই দিকটা দেখাই আমি। এই মাদার গাছ টোটাল শুইয়ে ফেলা হয়েছে, ফেলে এইভাবে সব জোর কলম করা রয়েছে। এই প্রত্যেকটা গাছ, এই যে এই সাইড থেকে বাঁধা শুরু হয়েছে, জাস্ট এই সাইড বাঁধা, এই দিকটা দেখেন, এই যে এই সাইডে সব বাঁধা শুরু হয়েছে। এই বাকিগুলো তো হয়ে যাবে সব। হ্যাঁ বাবুগুলো পর 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 বাঁধা হবে সব। এগুলো তো 1 বছরে কাঁঠাল চলে আসবে, তাই না? হ্যাঁ 1 বছর কাঁঠাল চলে আসে। আর এই প্রত্যেকটা গাছে কাঁঠাল ধরেছিল, বারবার শোয়ানো হয় বলে গাছগুলো বড় হচ্ছে না। এই যে চারাগুলো দেখছেন এখানে, এগুলোই কিছুদিন, দিন 15-20 হলো কাটা হয়েছে। হ্যাঁ এগুলো 1 মাস আগে কাটা হয়েছে, আবার নতুন করে বাঁধাও হচ্ছে, সেগুলোও দেখাচ্ছি। এই সাইডে দেখান, এই সাইডেও চারা সব রেডি। এগুলো এই মাস 1.5-2 বয়স, এগুলো মানে বয়স 6 মাস আগে বাঁধা, কিন্তু 2 মাস হলো কাটা হয়েছে এগুলো। আমাদের যে সমস্ত মাদার গাছ আপনাদের দেখালাম, সেই সমস্ত গাছ থেকেই আপনার এই সমস্ত চারা রেডি করা হয়েছে। একদম কোনো রকম ভেজালের কোনো গল্প নেই, একদম নির্ভেজাল। একটা গাছ তুলে দেখাও তো। আচ্ছা, এরকম গাছ তাহলে আমরা পাবো? হ্যাঁ এরকম গাছ পেয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, একদম ভেজালের কোনো ব্যাপারই নেই। কলমের চারা? হ্যাঁ সব জোর কলম। তাহলে একটু বড় গাছগুলো দেখি। হ্যাঁ চলেন আসেন। এই যে এখানে দেখছেন, এই চারাগুলো বড় চারা, প্রায় 3 ফুটের কাছাকাছি হাইট। আমি আপনাদের একটা চারা তুলে দেখাই, নাহলে বুঝতে পারবেন না। এই দেখেন, 3 ফুটের কাছাকাছি হাইট। দেখেন কত সুন্দর গ্রোথ চারা। বড় প্যাকেটে রাখা আছে, 3 ফুটের কাছাকাছি হাইট আছে। এই পুরো মাল সব এখানে রাখা আছে, এখানে আছে, ওইদিকে আছে, এসব আমাদের সব নিজস্ব প্রোডাক্ট।